এবার ঈদ যাত্রায় নতুন আতঙ্ক নারায়ণগঞ্জের সড়ক মহাসড়কে উল্টো পথে যানবাহন চলাচল। ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট মহাসড়ক ও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে অবাধে উল্টো পথে চলাচল করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন যানবাহন। নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিকশা, মোটরসাইকেল সহ ছোট বড় যানবাহন। এসব যানবাহনের কারণে ঘটছে দুর্ঘটনাও, যার ফলে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। নারায়ণগঞ্জ থেকে শাহাদাত হোসেন স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে চাষারা মোড় থেকে সাইনবোর্ড আসার পথে উল্টো দিক থেকে আসা সিটি কর্পোরেশনের পানিবাহী লরি চাপায় দুর্ঘটনার শিকার হন চাকরিজীবী বিল্লাল হোসেন সজীব। এতে তার দুই পা থেতলে যায়। উল্টো পথে যানবাহন চলায় অহরহ এমন দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এছাড়া সাইনবোর্ড, চামারি মোড়, কাঁচপুর পয়েন্ট, মদনপুর এলাকায়ও সবচেয়ে বেশি উল্টো পথে যানবাহন চলাচল করে। এতে এসব পয়েন্টে প্রতি বছর ঈদের আগে সৃষ্টি হয় তীব্র যানজটের। যাত্রীদের অভিযোগ, এসব দেখেও নীরব পুলিশ। উল্টো পথ থেকে সিটি কর্পোরেশন একটা পানির গাড়ি সজোরে এসে আমার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এখন আমি পা নিয়ে দাঁড়াতে পারবো কিনা আমার সে আশঙ্কা আছে। এই বেপরোয়া গতিতে গাড়ি চালানো অনেকগুলো তাজা পান জড়ে যায়। উল্টা সাইড থেকে গাড়ি আসে, এদিক থেকে গাড়ি আসে, তারপর দেখা যায় দুইটা গাড়ি একসাথে বাড়ি খায়। আইন যদি না থাকে বেপরোয়া এভাবে তো ড্রাইভাররা গাড়ি চালাবে। ড্রাইভারদের শাস্তির বিধান আছে, কিন্তু শাস্তি নাই। উল্টো পথে চলাচলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি। আর উল্টো পথে যানবাহন চলাচল বন্ধে জেলার ট্রাফিক পুলিশ, জেলা প্রশাসন সহ সড়ক বিভাগের সমন্বয়ে দল গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে বলছে জেলা প্রশাসন। কাজপুরে এই বিষয়টি বেশি হয়। আমরা সেখানে স্বেচ্ছাসেবক একটা দল তৈরি করে রেখেছি এই ঈদ উপলক্ষে, এবং আমরা পুলিশ ফোর্সকে আমরা বলেছি যদি উল্টো পথে কেউ ঢুকে যায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। স্থানীয়দের প্রত্যাশা, মহাসড়কে বেপরোয়া যানবাহন চলাচল, ট্রাফিক আইন অমান্যকারী ও নিষিদ্ধ পরিবহন বন্ধে কঠোর হবে পুলিশ। সৈয়দা সামিয়া তামান্না, RTV।